তো আমরা মোটামুটি হচ্ছে মঙ্গোডিবি এর যে ক্রাউড অপারেশন এগুলো হচ্ছে খুব ভালোভাবে হচ্ছে রিক্যাপ করছি। আমরা মঙ্গো পার্টি করছি, সাথে হচ্ছে চা কফি অ্যাড করছি, আবার হচ্ছে এখন হচ্ছে আমরা অথেন্টিকেশনও অ্যাড করছি। তো অথেন্টিকেশন দিয়ে হচ্ছে আমরা অলরেডি 3টা অপারেশন করে ফেলছি, ক্রিয়েট করছি, গেট করছি, বা আর হচ্ছে আমরা ডিলিট করছি। তো এখন হচ্ছে ইউজারকে গুতাগুতি করার পরে হচ্ছে আমরা আপডেটের কাজটা করব। তো আপডেটের কাজটা আমরা সিম্পলভাবেই হচ্ছে করে ফেলতে পারি। আমরা ইউজারের হচ্ছে এখান থেকে আমরা যদি কোনো একটা ইউজার ক্রিয়েট করি, হ্যাঁ, বা লগ ইন করি। আচ্ছা, আমরা একটা লগ ইন করে দেখি। আচ্ছা, লগ ইন করার আগে আমরা একটা ক্রিয়েট করে ফেলি। তো এখান থেকে আমরা কিছু ইনফরমেশান দেখতে পারি। তো আগে সেটাই দেখি। আমরা সাপোজ হচ্ছে এখানে দিতে পারি হচ্ছে ব্যাকএন্ড অ্যাট রেট, তারপর হচ্ছে টুইস্ট দিলাম .com, দেন আমরা পাসওয়ার্ড একটা দিলাম, দিয়ে হচ্ছে আমরা হচ্ছে রেজিস্টারে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করলে হচ্ছে এখান থেকে একটা রেজিস্টার হচ্ছে, ঠিক আছে। তো হওয়ার পরে হচ্ছে সাকসেস এগুলো দেখাইছে। তো এখান থেকে আমরা কিছু ডাটা যদি দেখি, যেমন হচ্ছে এখানে মেটা ডাটা আছে, আমরা মেটা ডাটা হচ্ছে এখান থেকে দেখতে পারি। এখানে লাস্ট লগ ইন টাইম নামে একটা জিনিস আছে। তো আমরা এখন চাচ্ছি হচ্ছে যখন ইউজার লগ ইন করবে তখন তার যে আগের ইনফরমেশান আমরা ধরে রাখছিলাম, ইমেল রাখছিলাম, তারপরে হচ্ছে ক্রিয়েশন টাইম রাখছিলাম। তো এটার পাশাপাশি যখন লগ ইন করবে তখন সে কোন টাইমে লগ ইন করছে সেই লাস্ট লগ ইন টাইমটা হচ্ছে ধরে রাখতে চাই। আবার হচ্ছে চাইলে অন্যান্য এখানে অনেক ডাটা আছে ইউজারের, যে কোনো কিছু আমরা রাখতে পারবো, সমস্যা নাই। তো আমরা এখান থেকে লাস্ট লগ ইনটাই দেখতেছি, একটা দেখলে বাকিগুলো সেমভাবে হচ্ছে রাখতে পারবো। তো তার জন্য হচ্ছে আমরা যে কাজটা করতে পারি, আমরা সম্ভবত লগ ইন পেজটা বানাইছি আর হচ্ছে এখানে ডাটাগুলোকে নেওয়ার সিস্টেমটা করে রাখছি। আমরা তারপরেও দেখি, আমরা দিতে পারি হচ্ছে ব্যাক এন্ড টুইস্ট, আমরা টুইস্ট ওকে .com। আমরা সম্ভবত এটা করি না মনে হয়, শুধু ডাটাগুলোকে পাওয়ার কাজটা করছি। আমরা দেখি, ওকে, হ্যাঁ, ডাটাগুলোকে পাচ্ছি। তো ডাটাগুলোকে পাওয়ার কাজটা করে থাকলে আমরা এখন যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমরা অথ প্রোভাইডার কাছে চলে যাই। অথ প্রোভাইডার, সেখানে গিয়ে হচ্ছে আমাদের অলরেডি হচ্ছে লগ ইন ইউজারটা আমরা করে রাখছি। কিভাবে লগ ইন করতে হবে এটাকে আমরা জাস্ট কপি করব আর লগ ইন পেজে চলে যাব। যাওয়ার পর হচ্ছে এটাকে আমরা হচ্ছে এখান থেকে নিয়ে আসব, এনে হচ্ছে আমরা এটাকে হচ্ছে আমরা ইউজ করব। তো ইউজ করার জন্য আমরা হচ্ছে ইউজ কনটেক্সট এর মধ্যে হচ্ছে অথ কনটেক্সট একে নিয়ে আসবো। এখন হচ্ছে আমরা এটাকে সরাসরি ইউজ করতে পারি। তো সরাসরি ইউজ করার জন্য আমরা কি করব, জাস্ট হচ্ছে এই লগ ইন ইউজারকে আমরা কল করে দিব, এখান থেকে ইমেল আর হচ্ছে আমরা পাসওয়ার্ডটাকে পাঠাই দিব। এগুলো আমরা আগেই নিয়ে রাখছি। এরপর আমরা এখান থেকে কিছু দেন করব, দেনের মধ্যে আমরা কিছু ডাটা পাবো বা রেজাল্ট পাবো। সেই রেজাল্টের মধ্যে ইউজার থাকবে, আমরা সেটাকে চাইলে দেখতে পারবো। তো আমরা চাইলে সেটা আপাতত দেখে ফেলতে পারি। কনসোল লগ করলাম, রেজাল্ট ইউজার, ওকে। তো এখানে আমাদের ইউজারটাকে দেখতে পারবো বা ইউজারের ডাটাগুলোকে দেখতে পারবো। এরপরে হচ্ছে আমরা এখানে আরেকটা ক্যাচ করব, যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে আমরা হচ্ছে সেটাকে দেখতে পারি। তো এখানে আমরা আপাতত হচ্ছে কনসোল লগ করে আমরা জাস্ট হচ্ছে ইররটাকে দেখব, লগ করলাম, দেন ইররটাকে দেখলাম। তো এতটুকু করলে আমরা আগে দেখি আমাদের জিনিসটা লগ ইন হচ্ছে কিনা। লগ ইন হইলে আমরা পরের কাজটা করতে পারি। তো এখন আমরা লগ ইন ফর্মে আসলাম, আগের যেগুলো আছে এগুলোকে কেটে দিতে পারি। তারপর হচ্ছে আমাদের কি নাম খুলছিলাম, ব্যাকএন্ড, দেন হচ্ছে আমাদের টুইস্ট, ওকে, এটা দিলাম .com। এটাকে আমরা সেভ করে কপি করে রাখি, এটা বারবার আমাদের কাজে আসবে। তো এখন যেটা করতে পারি, আমরা এখানে পাসওয়ার্ডটা দিলাম, দেওয়ার পর হচ্ছে এইখান থেকে কি বলতেছে, গুগল অ্যাকাউন্ট উইথ সাইনিং উইথ পাসওয়ার্ড কি, অথ প্রোভাইডার। আচ্ছা, অথ প্রোভাইডারের মধ্যে গিয়ে দেখি কি সমস্যা হয়েছে। অথ প্রোভাইডারের মধ্যে গেলাম, এখান থেকে হচ্ছে আমরা লগ ইন ইউজার সাইনিং উইথ ইমেল পাসওয়ার্ড, ইমেল পাচ্ছে, পাসওয়ার্ড পাচ্ছে। তাহলে এখানে সমস্যা কি হচ্ছে, অথের কি কোনো প্রবলেম হয়েছে না? অথ ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা আরেকবার দেখি, ইনভ্যালিড। আচ্ছা, সম্ভবত আমাদের ইউজারটা মনে হয় নাই। আচ্ছা, আমরা ইউজারটা এখানে যেহেতু পেয়ে যাব, আমরা এইখান থেকে এই যে ব্যাকএন্ড টুইস্ট এটাকে আমরা কপি করব, সম্ভবত ইউজারটাই হয় নাই। আমরা হচ্ছে এখানে গেলাম, এইখান থেকে হচ্ছে আবার দিব, আবার দিয়ে হচ্ছে পাসওয়ার্ডটা আমরা দিছিলাম হচ্ছে
ইনভ্যালিড যেহেতু বলছে, এখন আশা করি হওয়ার কথা। ওকে, তাহলে এখন হয়ে গেছে, আমাদের ইমেলের সমস্যা ছিল। তো এখান থেকে আমরা কিছু ডাটা পাচ্ছি, সেখানে ইউজার কখন লগ ইন করছে সেখানে এখানে একটা জিনিস পাওয়া যাচ্ছে, লাস্ট সাইনিং টাইম। তো আমরা এখানে হচ্ছে লগ ইন হওয়ার সাথে সাথে একটা সাকসেস মেসেজও দেখাইতে পারি। তো সেই জিনিসটা আমরা করব হচ্ছে একটু পরে করি, আমরা যখন ডাটাবেজে ডাটাটা সরাসরি পাঠিয়ে দিতে পারবো, এরপর হচ্ছে আমরা জিনিসটাকে দেখাইতে পারি। তো আমরা এখান থেকে লাস্ট সাইনিং টাইম এটাকে কপি করে নিলাম। তো এটাকে কপি করার পরে হচ্ছে এখন আমরা যে জিনিসটা করতে পারি, আমরা সরাসরি ডিবি থেকে হচ্ছে এখানে আমরা একটা জিনিস আগে দেখি। আমরা এটা করার জন্য মানে ডাটাবেজে ডাটাগুলোকে পাঠাবো আপডেট করার জন্য, ঠিক আছে। তো আপডেট করার জন্য পাঠাইতে হলে আমরা এইখানে যদি এইখানে না আমাদের লগ ইনে যদি যাই, এইখানে আমরা সাধারণত ডাটা থেকে ডাটা খুঁজে নিয়ে আসতে হলে আমাদেরকে ইউনিক কিছু প্রয়োজন হয়, যেমন হচ্ছে আইডি। আমরা এর আগে যতগুলা খুঁজে নেওয়ার কাজটা করছি, যেমন ডিলিটের ক্ষেত্রেও, তখন হচ্ছে আমরা ইউনিক হিসেবে আইডিটাকে ধরছিলাম, আইডিটাকে দিয়ে আমরা হচ্ছে খুঁজে নিয়ে আসছি। তো এখানেও কিন্তু আমরা সেমভাবে খুঁজে নিয়ে আসবো, বাট এখানে আইডি বলতে কিছু নাই। তো এখন আমরা ইউনিক হিসাবে কি ধরতে পারি? তো ইউনিক হিসাবে আমরা হচ্ছে ইমেলটাকে ধরতে পারি। কেন? কারণ হচ্ছে আমরা একটা ইমেলের আন্ডারে হচ্ছে একাধিক বা দুইটা তিনটা মানে একাধিক হচ্ছে কোনো আইডি বা ইউজার থাকে না বা হওয়া উচিত না। যেমন আমরা এখানে যদি জিনিসটাকে দেখারও চেষ্টা করি, সাপোজ যে আমাদের এই সেম ইমেল দিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট খোলাই আছে, আমরা যদি আবার সেম ইমেলটা দিই, এটা না, এটাকে কাট করি, আর সেম ইমেলটা হচ্ছে এটাকে আমরা দিলাম, দিয়ে হচ্ছে পাসওয়ার্ড যে কোনো একটা কিছু দিলাম, দিয়ে আমাদের এটা যেহেতু অলরেডি খোলা আছে, আমরা আবার খোলার ট্রাই করব, তখন হচ্ছে আমাদেরকে একটা ইরর দিচ্ছে, তার মানে ইমেল অলরেডি ইউজ। তার মানে আমরা এতটুকু শিওর হইতে পারি একটা ইমেল দিয়ে একটা ইউজারই খোলা আছে, ঠিক আছে। তো একটা ইউজার খোলা থাকলে আমরা ওই ইমেলটাকে ইউনিকভাবে চিন্তা করতে পারি। তো ইমেলটাকে যদি ইউনিকভাবে চিন্তা করতে পারি, আমরা হচ্ছে ইমেলটাকে পাঠাই দিব। তো ইমেলটাকে পাঠানোর জন্য আমরা জাস্ট হচ্ছে এখানে চলে যেতে পারি, এখানে গিয়ে একটা ইমেলটাকে পাঠাবো, এটাকে আমরা অবশ্যই অবজেক্ট হিসেবে পাঠাতে হবে। আমরা হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে এখানে ইউজার খুলে রাখতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা একটা অবজেক্টের মধ্যে ইমেলটা পাঠাইতে পারি, এতটুকু আমরা করব। আর পাশাপাশি আমরা হচ্ছে এখানে ফেচ মারবো। তো ফেচ মারার আগে আমরা হচ্ছে সার্ভার সাইডে গিয়ে হচ্ছে আমাদের এই আপডেটের কাজটা করার জন্য একটা এপিআই বানাই ফেলি। তো এপিআইটা বানানোর জন্য আমাদেরকে যেই জিনিসটা করা লাগবে, কনস্ট্যান্ট আমরা এখানে কমেন্টে দিয়ে দিতে পারি ইউজার আপডেট ইনফরমেশান, অথবা আমরা এখানে অর দিতে পারি হচ্ছে ইউজার লাস্ট লগ ইন টাইম, ঠিক আছে। এটা আমরা বোঝার জন্য দিলাম, এটা দিতে হবে যেমন না। তো আমরা এখন এটা কি করব, আমরা হচ্ছে এর আগে হচ্ছে আপডেট করার জন্য পুট করছিলাম, আমরা এখন পুট না করে আমরা হচ্ছে প্যাচ করব। প্যাচের কাজ কি? প্যাচ হচ্ছে ছোট একটা ফিল্ডকে, কোনো একটা ফিল্ডকে হচ্ছে সে মডিফাই করে দেয়। আমরা হচ্ছে সেই জন্য এখানে ফেচটা ইউজ করব, ফেচ ইউজ করব। এখান থেকে হচ্ছে আমরা আমাদের রাউট হচ্ছে কি ইউজার্সে যাব, দেন এখান থেকে আমাদের একটা অ্যাসিং ফাংশন থাকবে, সেখানে দুইটা প্যারামিটার থাকবে, রিকোয়েস্ট আর হচ্ছে রেসপন্স। তো এরপরে আমরা যে জিনিসটা করতে হবে, এখানে আমাদের ইউজার থেকে মানে ক্লায়েন্ট সাইড থেকে যে ইউজারের ডাটাগুলো পাঠাচ্ছে সেগুলোকে আমরা রিসিভ করতে হবে। তো সেটা রিসিভ করার জন্য আমরা সাপোজ নিউ ইউজার না, এটা হচ্ছে অলরেডি ইউজার আসেই, তার মানে নিউ না, তাহলে আমরা এখানে কি বলতে পারি, ইউজার ডাটা দিতে পারি। আচ্ছা, ইউজার আপডেট ডাটা বা কিছু একটা দিলাম বোঝার জন্য। তো দেওয়ার পর হচ্ছে আমরা সেটা পাবো কোথায় থেকে, রিকোয়েস্ট দেন হচ্ছে বডি, আমরা এটা দিলে আমরা পাবো। তো এতটুকু শিওর হওয়ার পর এখন আমাদেরকে কি করা লাগবে, আমরা যদি আমাদের ডকুমেন্টেশনে যাই, এইখানে যাওয়ার পর হচ্ছে আমরা আপডেট করতে চাই। তো আপডেট করার জন্য যে জিনিসটা করা লাগে, আপডেট আর ডকুমেন্ট, এখানে গেলাম, এখান থেকে আমাদেরকে ডাটাবেসটা ক্রিয়েট করাই আছে, আমাদেরকে কি করতে হবে, ফিল্টার করতে হবে, যে কাকে আমরা আপডেট করতে চাই তাকে খুঁজে নিয়ে আসতে হবে। যেহেতু আমাদের এখানে আইডি নেই, আমরা আইডির কি বলে আইডি পরিবর্তে আমরা হচ্ছে ইমেলটাকে ইউজ করতেছি। সো আমরা এখন হচ্ছে ফিল্টার করব ইমেল দিয়ে। তারপর হচ্ছে অপশানসটা আমরা আপাতত ইউজ করব না, আর আপডেট ডকটা দিয়ে আমরা কোন পাথে বা কোন ফিল্ডে কাকে আপডেট করতে হবে সেই জিনিসটা বলে দিতে হবে। তো জাস্ট আমরা যে জিনিসটা করব, এখান থেকে ফিল্টার করব। তো আমরা ফিল্টার করে ফেলি, ফিল্টার করলাম, দেন এখান থেকে আমরা কার সাথে করব, ইমেলের সাথে। আমরা জানি ইমেল নামে একটা ফিল্ড আছে, তো সেখান থেকে আমাদের ইউজারের যে ডাটা আছে এর মধ্যেও কিন্তু একটা ইমেল পাবো। তো এই ইমেল দিয়ে আমরা তাকে খুঁজে নিয়ে আসবো, ঠিক আছে। তো এটা করার পর এখন আমরা যে জিনিসটা করব,
এরপরে হচ্ছে আমাদের আপডেট ডক পাঠাইতে হবে। তো আমরা দিতে পারি হচ্ছে কনস্ট্যান্ট আপডেট ইউজার বা যে কোনো কিছু দিতে পারি। আচ্ছা, আমরা আপডেট ডক দিতে পারি, ইউজার দিতে পারি, যে কোনো কিছু দেওয়া যায়। তো এখান থেকে আমরা যে জিনিসটাকে হচ্ছে আপডেট করব সেটাকে আমরা একটা অপারেটর দিয়ে, সেট অপারেটর দিয়ে হচ্ছে এটাকে আমরা এইভাবে বলে দিব। তো আমরা কি আপডেট করতে চাচ্ছি? ইমেলটাকে আপডেট করতে চাচ্ছি, রাইট? তো ইমেলটাকে আমরা আপডেট করব। তার পরিবর্তে ইমেলের ফিল্ডে আমরা কি, সরি ইমেল না, আমরা হচ্ছে কাকে আপডেট করতে চাচ্ছিলাম? আমাদের ইমেল তো অলরেডি আছে, আমরা ইমেল না, আমরা হচ্ছে লাস্ট সাইনিং টাইম, এটাকে হচ্ছে আমরা আপডেট করতে চাচ্ছি, ঠিক আছে? তো এর মধ্যে আমরা কি করব? এর মধ্যে হচ্ছে আমাদের এই ইউজার ডাটা যেটা আসবে এর মধ্যে আমরা ওই সেম জিনিসটাকে হচ্ছে পাঠাবো, এটার মধ্যে আমরা এটাকে বসাই দিব। এই হচ্ছে আমাদের আপডেট জিনিসটা। তো এরপর আমরা যে জিনিসটা করতে হবে, এরপর আমাদেরকে করতে হবে হচ্ছে এই টোটাল জিনিসটাকে আমরা পাঠাই দিব। তো পাঠানোর জন্য আমরা জাস্ট হচ্ছে রেজাল্ট দিয়ে দিলাম, আর অপশনটা আপাতত ইউজ করতেছি না, এটা করলেও করতে পারি, না করলে সমস্যা হবে না, যেহেতু এখানে আমরা প্যাচ করতেছি। তো আমরা এইখানে যে জিনিসটা করব, আমরা একটু ওয়েট করব, ওয়েট মারলাম। তারপরে হচ্ছে আমাদের ইউজার্সের যে কালেকশানগুলো আছে, কালেকশানের মধ্যে যাব, সেখানে আমরা করব কি আপডেট 1। ওকে, আপডেট 1 করে ফার্স্টে কি দিব? ফিল্টারটাকে পাঠাই দিব, তাকে খুঁজে নিয়ে আসবে, তারপর আমাদের আপডেট ডকটাকে পাঠাই দিব। তো এরপর হচ্ছে আমরা রেসপন্স ডট সেন্ড করব, সেন্ড করে হচ্ছে আমরা রেজাল্টটাকে পাঠাই দিলাম। এ হচ্ছে আমাদের সার্ভার সাইডের মোটামুটি কাজ হয়ে গেছে। তো এখন এই জিনিসটাকে আমরা আবার এবার হচ্ছে কি করব? ক্লায়েন্ট সাইডে কাজ করার চেষ্টা করব। তো সেই জন্য আমাদের এখানে হচ্ছে এইখান থেকে আমরা আমাদের ইউআরএলটাকে কপি করে নিলাম আর ক্লায়েন্ট সাইডে চলে গেলাম। তো এখান থেকে আমরা যে জিনিসটা করতে চাচ্ছিলাম, এখানে আমরা ফেচ করব। তো ফেচ করলাম, ফেচ করে হচ্ছে এটা হচ্ছে আমরা ডাইনামিক দেওয়া লাগবে না, আমরা জাস্ট হচ্ছে এই ইউআরএল হিট করব আর এখানে মেথডটাকে বলে দিব। মেথডটা একটু পরে বলতেছি। এর মধ্যে আমরা দুইটা দেন করব, একটার মধ্যে হচ্ছে আমাদের রেসপন্স পাবো, সেটাতে হচ্ছে আমরা কি করব? রেসপন্সটাকে আমরা জেসনে কনভার্ট করে দিব। এ হচ্ছে একটা অবস্থা। তারপরে আমরা দেন করব আবার এখানে আমরা ডাটা পাবো, সেই ডাটাগুলোকে কি করব? ডাটাগুলোকে হচ্ছে আমরা কনসোল লগ করে দেখতে পারি, বা পরবর্তীতে আমরা অনেক কিছু এখানে করব। আপাতত হচ্ছে কনসোল লগ দিয়েই দেখি ডাটার মধ্যে কি আসতেছে। তো আমরা এখানে ডাটা এটাকে আপাতত দেখতেছি। এর মধ্যে আমরা ভুলে যাইলে হবে না, আমাদের এখানে হচ্ছে এখানে মেথডটাকে বলে দিতে হবে। মেথড কি বলবো? মেথড হচ্ছে আমাদের এটা প্যাচ করতেছি। তো আমরা এখানে জাস্ট প্যাচ এটা বলে দিলাম, বলে দিয়ে হচ্ছে আমাদের হেডার পাঠাইতে হবে, হেডারটা পাঠাই দিলাম। তো হেডারের মধ্যে আমরা কি পাঠাইতে পারি? এখানে আমরা হচ্ছে কন্টেন্ট টাইপ পাঠাইতে পারি, টাইপ পাঠাইলাম। আর এখানে আমরা অ্যাপ্লিকেশন জেসন এটা পাঠাই দিব। ওকে, এরপরে আমাদেরকে পাঠাইতে হবে কি? বডিটা একটু স্পেশালভাবে পাঠাইতে হবে। জেসনের আমরা জেসন হয় নাই, জেসন ডট স্ট্রিংগিফাই করব, করে আমাদের এই ইউজারটাকে পাঠাবো। তার আগে আমরা একটু খেয়াল করি, ইউজারের মধ্যে তো আমরা এখনও লাস্ট টাইম সাইনিং টাইম যেটা এখানে এখনও পাঠাই নাই, তো সেটা পাঠাইতে হবে। আমরা ইমেলটা তো অলরেডি পাঠাই দিচ্ছি, তো আমরা সেই জিনিসটাকে করে নিই। আমরা এখানে দিতে পারি হচ্ছে যে লাস্ট টাইম যেটা আছে এটাই দিলাম। আর হচ্ছে এখান থেকে আমাদের রেজাল্টের মধ্য থেকে কি পাবো? রেজাল্টের মধ্য থেকে একজন ইউজার পাবো, ঠিক আছে? তো ইউজারের মধ্যে এখন মেটাডাটা থাকতেও পারে, নাও থাকতে পারে, সেই জন্য হচ্ছে আমরা চেইনিং দিয়ে দিলাম, মেটাডাটা যেন ইরর না দেয়। তারপর মেটাডাটার মধ্যে হচ্ছে লাস্ট সাইনিং টাইম এটা থাকতেও পারে, নাও থাকতে পারে, তো সেই জন্য হচ্ছে আমরা অপশনাল চেইনিং এটা ইউজ করলাম। তারপরে আমরা এখন হচ্ছে এই লাস্ট যেটা আছে এটাকে হচ্ছে এখন পাঠিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে টোটালি দুইটা জিনিস চলে যাচ্ছে, এখন সেট হয়ে যাওয়ার কথা। আমরা হচ্ছে এখানে ইউজার এটাকে পাঠিয়ে দিলাম। তো পাশাপাশি আমাদের এই জিনিসটা যদি সাকসেসভাবে হয়, আমরা চাইলে এখানে হচ্ছে একটা এটা কি বলে, আমরা এখানে একটা সুইট অ্যালার্ট দেখাই দিতে পারি, সুইট অ্যালার্টের মাধ্যমে একটা টোস্ট দেখাইতে পারি। এর আগে আমরা করছিলাম, তো আমরা চাইলে কপি করেও করতে পারি অথবা সরাসরি নিয়ে আসতেও পারি। আচ্ছা, আমরা কপি করে ফেলি। আমরা এটা করছিলাম হচ্ছে ইউজার যখন রেজিস্ট্রেশন করছিল তখন, তাহলে আমরা ওইখানে ডাটাগুলো পাঠাচ্ছিলাম। এই যে ডাটা ইনসার্টেড আইডি ছিল, এখন থাকবে হচ্ছে আমাদের আপডেট কাউন্ট সম্ভবত। আচ্ছা, যাই হোক, আমরা সেটা প্রয়োজনে দেখে নিব। এটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এইখানে লগ ইনে যাবো, লগ ইনে গিয়ে হচ্ছে এটাকে পেস্ট করলাম, পেস্ট করে এটা ইম্পোর্টের জন্য কান্নাকাটি করতেছে, আমরা জাস্ট ইম্পোর্টটা করে দিব।
এরপর হচ্ছে এটা সাকসেস রেজিস্ট্রেশন না, আমরা দিব লগ ইন সাকসেসফুল, যেটা যেহেতু এটা লগ ইন করতেছে। আর ভিতরে ভিতরে যে আমরা ইউজার থেকে কত কিছু নিয়ে নিচ্ছি সেগুলো তো আসলে বলা যাবে না। তো সেজন্য হচ্ছে আমরা এখানে লগ ইন দিয়ে দিই, লগ ইন সাকসেসফুলি। আর হচ্ছে এখানে কনফার্মেশন বাটন টাটাল এগুলো ঠিক আছে। আর এখানে ইনসার্টেড না, এটা হবে মডিফাই কাউন্ট সম্ভবত। আমরা যদি এখানে দেখি মডিফাইড কাউন্ট, আমরা ডকুমেন্টেশনে যাওয়ার চেষ্টা করি। এইখান থেকে তারা কি করছে, তারা তারা কি ইউজ করছে, তারা হচ্ছে এটাকে ইউজ মনে হয় করে নাই। আচ্ছা, না করলে সমস্যা নাই, এটা আমরা করে ফেলি মডিফাইড কাউন্ট। তো আমরা এইখানে এটা দিয়ে দিই মডিফাইড। আমরা এর আগে কিন্তু দেখছি এটা কি মডিফাইড, দেন হচ্ছে কাউন্ট দিয়ে হচ্ছে এটা আমরা ট্রিপল ইকুয়াল দিয়ে হচ্ছে চেকও করতে পারি, অথবা আমরা বলে দিতে পারি 0 এর থেকে বড় হইলেই এখানে এই জিনিসটা দেখাও। তো এটা হচ্ছে আমাদের লগ ইন যদি করতে পারে। আর যদি কোনো কারণে এরর পরে তখন হচ্ছে কি করবে, আমরা হচ্ছে এখানে সেমভাবে হচ্ছে এইখানে আমাদের রেজিস্ট্রেশন ফেল্ড দেখাইছিল না, কনসোল লগ ইরোর, এরপরে হচ্ছে আমরা এখানে এই জিনিসটাকে এখানেও সেমভাবে বলে দিতে পারি। তো আমরা এইখানে এটা কপি পেস্ট করে চালাই দিলাম, আপনারা হচ্ছে লিখে লিখে করবেন। ওকে, এটা রেজিস্ট্রেশন না, এটা হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে লগ ইন ফেল্ড। ঠিক আছে, আমরা হচ্ছে লগ ইন ফেইল্ড এটা দিয়ে দিলাম। আর আপাতত এখানে কিছু দিচ্ছি না। তো জিনিসটা কাজ করতেছে কিনা আমরা এটা একটু চেক করে দেখতে পারি। তো দেখার জন্য আমাদের ক্লায়েন্ট সাইডে চলে যাই। এখানে চাইলে হচ্ছে কেন এরর পড়তেছে সেগুলো আপনি দেখাতে পারেন, সমস্যা নেই। আমরা লগ ইনে যাবো, এখন হচ্ছে লগ ইন করার চেষ্টা করব। আমাদের ইমেলটা ছিল মনে হয় ব্যাকএন্ড না কি একটা ছিল, আচ্ছা ব্যাকএন্ড টুইস্ট এটা ছিল। তারপরে এখান থেকে হচ্ছে আমরা যে জিনিসটা করব, এখানে পাসওয়ার্ডটা দিলাম, সফল যদি হয় তখন হচ্ছে সাকসেস দিবে। সাকসেস কি দিচ্ছে, আচ্ছা মডিফাইড কাউন্ট আছে, এটা মনে হয় এটা এটা 0 আছে। এটা মডিফাইড কাউন্ট, আচ্ছা এটা কাজ করে নাই। আমরা যদি এটাকে, আচ্ছা এটাকে হচ্ছে কপি করে নেই, এটাকে আমরা হচ্ছে মডিফাইড কাউন্ট এটাকে আমরা কপি করে নিলাম। আচ্ছা এটা কপি করার পরে আমরা যদি জিনিসটাকে একটু দেখার চেষ্টা করি, মডিফাইড কাউন্ট এটাকে আমরা জাস্ট পেস্ট করলাম, আর এখানে 0 ছিল। আচ্ছা এটা না হলে আমরা আরেকটা করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা নতুন একটা জিমেল খুলে ফেলি, সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলি। তো আমরা দিতে পারি হচ্ছে কি দেওয়া যায়, আলু, ও তারপরে হচ্ছে পটাটো, তারপরে হচ্ছে আমরা দিতে পারি .com, দেন হচ্ছে এটাকে কপি করে নিই, না হলে আবার ভুলে যাইতে পারি। এরপরে হচ্ছে আমরা এটাকে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্ট্রেশনটা করে ফেলি। রেজিস্ট্রেশন সাকসেস দিয়ে দিছে। এখন সেম জিনিসটা দিয়ে হচ্ছে আমরা লগ ইনটা করার চেষ্টা করি, সাকসেস মেসেজটা আসতেছে কিনা আমরা দিলাম। তারপরে হচ্ছে পাসওয়ার্ডটা দিলাম, দিলে আমরা এখানে এগুলো বাদ দিয়ে দিই। এখন যদি এখানে দেই তাহলে হচ্ছে আমাদের সাকসেস মেসেজটা কিন্তু এখনও আসে নাই। তো আমরা আচ্ছা আচ্ছা আমাদের এটা সার্ভার চলতেছে কিনা এটা একটু দেখি। আমাদের এখানে এটাকে বাদ দিলাম, আর বাদ দিয়ে হচ্ছে এটাকে আমরা নতুন করে ওপেন করি। আর হচ্ছে আমাদের জিনিসটা তো হওয়ার কথা, আচ্ছা হয়নি কেন সেটাও দেখি। আমরা ডাটাবেজে চলে যাই, ডাটাবেজে যাওয়ার পর হচ্ছে এখানে এটাকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে দুইটা জিনিস পাঠাইছি, এটা কি লাস্ট সাইনিং মেথড যেটা, এটা কি নিয়ে আসছে কিনা, টাইমটা কি নিয়ে আসছে কিনা সেটাও আমরা একটু দেখার চেষ্টা করব। এর মধ্যে আমরা ডাটাবেজে চলে গেলাম, দেন এখান থেকে আমাদেরকে এর যেহেতু পরে না, আশা করি এটা হওয়ার কথা, তারপরেও কেন হয় না আমরা এটা একটু দেখে ফেলি। আর একটা জিনিস, আর ক্লায়েন্ট সাইডেও চলে যায়, এখান থেকে আমরা কোনো ভুল করছি কিনা সেটাও একটু দেখে ফেলি। এটা হচ্ছে আমাদের ডাটা এর মধ্যে যখন আসতেছে তখন ডাটা মডিফাইড কাউন্ট, হ্যাঁ লগ ইন সাকসেসফুল এই জিনিসটা দেখানোর কথা ছিল। আচ্ছা আমরা ব্রাউজ কালেকশনে গিয়ে দেখি আগে জিনিসটা কি আসছিল কি না। আমরা যেহেতু মডিফাইড কাউন্টও 0 দেখছি, আশা করি আসার তো কথা না। ইউজার ইনফোতে গেলাম, ইউজারে গেলাম, আমরা এইখান থেকে ডাটাগুলা কি মডিফাই হয়েছে এটা আসতে একটু সময় নিচ্ছে, রিফ্রেশ দিয়ে দিই, চলে আসার কথা। এর মধ্যে কিন্তু অলরেডি একবার কারেন্ট চলে গেছে, আবার আসছে। আমি আরেকটা জিনিস, আবার ইন্টারনেট চলে গেছে। ওকে আসছে, এবার যদি একটু এটাকে দেখার চেষ্টা করি তাহলে কি আসতেছে দেখি। আর এর মধ্যে আমরা দেখি দেখি এটা আসতেছে কি না।
এইখানে লাস্ট আমরা হচ্ছে কাকে দিয়ে করছিলাম, আমরা করছিলাম হচ্ছে আলু পটেটো এটা দিয়ে করছিলাম, এটা দিয়ে ক্রিয়েশন টাইমটা আসছে, তার মানে হচ্ছে এখানে আসে নাই। না আসলে আমাদের ক্লায়েন্ট সাইডে হচ্ছে কোনো ঝামেলা করছি, সার্ভার সাইডে তো কোনো এরর নাই। তো এখানে যে ঝামেলাটা, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এই যে আমরা কথায় কথায় হচ্ছে এই যে মিস্টেকটা করছি, এখানে ইউজারটা দেওয়ার কথা, এখানে আমরা তো বডিটাকে পাঠাবো, বডির মধ্যে তো জেসন স্ট্রিংরিফাই করে পাঠাবো, আমরা কথায় কথায় এটাকে কী করছি এখানে পেস্ট করে দিছি। তো এটাকে আমরা যদি এখন এখানে দিয়ে যাই, এটাকে আমরা জাস্ট কপি করে এখানে দিয়ে এখন যদি দেখতে যাই, এখন আই হোপ আমাদের ওই সাকসেস মেসেজটা আসার কথা। এখন যদি দেই, এখন হচ্ছে আমাদের এই যে লগ ইন সাকসেস এখন চলে আসছে, তার মানে মডিফাই কাউন্ট হয়েছে। আলু পটেটো এটা করলাম, পাশাপাশি রেজিস্ট্রেশনে গিয়ে আমরা আরেকটা করতে পারি, সেটা হচ্ছে বাটার বান করলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে হচ্ছে এটাকে আপাতত কপি করে রেখে দেই। এটা কাউন্ট হচ্ছে কিনা এটা আমরা চেক করব। এর মধ্যে এটা সাকসেস হয়েছে রেজিস্ট্রেশনে। এখন হচ্ছে লগ ইনের মধ্যে চলে যাই, লগ ইন যদি কোনোভাবে ফেল করে সেটাও দেখব। এর মধ্যে এগুলো আমরা কেটে দিই, তাহলে হচ্ছে আমরা এটাকে পাসওয়ার্ডটাকে দিলাম, দিয়ে হচ্ছে আমরা যদি এখন লগ ইনে ট্রাই করি তাহলে হচ্ছে সাকসেস দেখাচ্ছে। তার মানে এখন হচ্ছে আমাদের ওই ক্রিয়েশন টাইমটা হচ্ছে ওইখানে দেখাচ্ছে। পাশাপাশি আমরা এখন যদি আরেকবার ক্লিক করি, সাপোজ হচ্ছে ক্লিক করলাম, বা এখন আর হচ্ছে না, এখন আপডেট হচ্ছে না, বাট আমরা যদি পাসওয়ার্ডটা ভুল দিই তার মানে লগ ইনে ঝামেলা হবে, তখন একটা ইরর দেখানোর কথা, এই যে লগ ইন ফেল্ড। ঠিক আছে, তো এখন আমরা ইউজার্সে যদি যাই, এখান থেকে আমরা চাইলে এখানে আমাদের ওই লাস্ট যেটা আছে লাস্ট সাইনিং ডাটা এটাকে আমরা দেখাইতে পারি। আর পাশাপাশি আমরা যদি এখন এখানে গিয়ে রিফ্রেশ দিই, এখন হচ্ছে আমাদের জিনিসগুলোকে দেখার কথা। এখন রিফ্রেশ দিলাম, ওকে এটা রিফ্রেশ হচ্ছে। আর আমরা হচ্ছে ওই যে লাস্ট যেটা আছে লাস্টের, আচ্ছা এখন আমরা হচ্ছে কাকে কাকে করছি, আলু পটেটো আর বাটার বোন, এই যে লাস্ট সাইনিং টাইম এটা হচ্ছে দেখাচ্ছে। আমরা এখন হচ্ছে এই জিনিসটাকে আবার চাইলে হচ্ছে আমাদের ইউজার্সের মধ্যে দেখাইতে পারি। তো ইউজার্সের মধ্যে চলে যাই, ইউজারের মধ্যে আমরা ডিস্ট্রাকচারিং করব হচ্ছে এইখানে কি লাস্ট হচ্ছে এইটা আমরা খুঁজে বের করি লাস্ট সাইনিং টাইম। তো এটাকে আমরা আবার কপি করে নেই, নেওয়ার পর হচ্ছে আমরা এইটাকে ইউজ করার জন্য এখানে আরেকটা কলাম আমরা তৈরি করে নিই, সেটা হচ্ছে আমরা এইখান থেকেই করি, সেটার নাম দিব হচ্ছে এইটা হচ্ছে আমাদের ক্রিয়েশন টাইম। এখন দেখাবো হচ্ছে আমাদের লাস্ট সাইনিং টাইম। তো এর মধ্যে আমরা ইউজার্সের মধ্যে গিয়ে এখানেও একটা ক্রিয়েশন টাইম, এখানে হচ্ছে আমরা একটা লাস্ট সাইনিং টাইম এটা হচ্ছে বা লগ ইন টাইম একটা দিয়ে দিই, লাস্ট লগ ইন টাইম। ওকে, এখন যদি আমরা দেখতে যাই আই হোপ আমাদের জিনিসগুলোকে দেখতে পারবো। লগ ইন টাইম আসছে, সবার তো থাকার কথা না, এখন বাকিরা হচ্ছে যদি লগ ইন করে তাহলে তাদেরও থাকার কথা। তো এদের ইমেল এই পাসওয়ার্ড আসলে কী দিছি আমি সেটা তো আসলে বুঝতেছি না। আচ্ছা আমি নতুন ইউজার, যে এর মধ্যে কী দিছিলাম আমি দেখি, ট্রাই করি লগ ইন করার চেষ্টা করি যদি ঝামেলা না হয়। এর মধ্যে পাসওয়ার্ডে আমি এটা কি দিছি কিলাম, ওকে সাকসেস হয়েছে। তার মানে এখন এই নতুন ইউজার এর মধ্যেও কিন্তু লাস্ট এই যে লগ ইন টাইমটা চলে আসছে। তো আমরা মোটামুটি জিনিসগুলো হচ্ছে রিক্যাপ করে ফেলছি এবং হচ্ছে ভালোভাবে বুঝছি। আপনি হচ্ছে এখানে ফরগেট পাসওয়ার্ডটাকেও চাইলে হচ্ছে করতে পারেন। তো যতটুকু প্রয়োজন আমরা ততটুকু চেষ্টা করছি এখানে রিপিট করার। মোটামুটি এই পর্যন্তই রেখে দিলাম, না বুঝলে এগুলো আরেকবার রিপিট করবেন, আর সামনে এগুলো নিয়ে আমরা আরও প্র্যাকটিস করব এবং হচ্ছে এটা নিয়ে আমরা আরেকটা প্রজেক্ট দেখানোর চেষ্টা করব। মোটামুটি এই প্রজেক্টটা থেকেও আপনি ক্রাউড অপারেশনের বেসিক থেকে মানে খুব ভালোভাবে হচ্ছে বুঝতে পারবেন। তো ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি।